আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শপথ করে বলেছেন, কেউ যদি আগামীকালকে বৃহস্পতিবারে সফর মাসের প্রথম বৃহস্পতিবারে অন্তত কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মাগরিবের আগে ইনশাআল্লাহ একটি সুসংবাদ আসবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিজরি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস এই সফর মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। এটাই দিনের সহজ সরল দাবি। এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। সফর একটি আরবি শব্দ, এর অর্থ হলো খালি শূন্য। মুহররম মাসে যুদ্ধ বন্ধ থাকায় আরবেরা এই মাসে দলে দলে যুদ্ধে যেত, ফলে তাদের ঘর খালি হয়ে যেত। আর আরবিতে সফরুল মাকান অর্থাৎ এটিকে বলতে এমন জায়গা বোঝায় যা মানুষ শূন্য। এজন্য এই মাসের নামকরণ করা হয় সফর মাস। সফর মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, যেমন প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজা রাখার প্রতি যত্নবান হওয়া। এটি প্রতি মাসে 3টি রোজা পালনের কথা হাদিস শরীফেও বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এবং প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি দিনে বিশেষভাবে রোজা পালন করতেন। অর্থাৎ এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিসে বলেছেন, যদি বৃহস্পতিবার সোমবার আল্লাহ তাআলার সামনে যেহেতু বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, আর আপনারা যদি রোজা রাখেন, যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমি এই 2 দিন রোজা রাখবো, এই জন্যে যে যখন আমার আমলগুলো উপস্থাপন করা হবে, যেহেতু বৃহস্পতিবার সোমবার আল্লাহ তাআলার কাছে আমল উপস্থাপন করা হয় বা পেশ করা হয়, তখন যেন আমি রোজা থাকা অবস্থায় আমার আমলগুলো উপস্থাপন করা হয় বা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটিও সুনানে নাসাইয়ের একটি হাদিসে পাওয়া যায়। তাই চেষ্টা করবেন মাঝে মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রেখে আমলগুলো করার। আর বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার আগের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত। কারণ এ রাতে আল্লাহ তাআলা বান্দার আমল গ্রহণ করেন এবং দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে বিশেষ আমল করার তাগিদ দিয়েছেন। তার মধ্যে প্রথম আমলটি হলো রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এবং দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। জুমার দিন ও রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার একটা বিশেষ ফজিলত রয়েছে এবং ফজিলতপূর্ণ আমল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে বলা হয়েছে যে, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো। আর যে ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দরুদ পাঠাবে কিংবা অন্তত একবারও দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া বেশি বেশি করতে হবে বৃহস্পতিবার দিনের রাতে। দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার রাতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সোমবার বৃহস্পতিবারে আল্লাহ তাআলা মুসলিমদের ক্ষমা করেন, গুনাহ মাফ করেন। তবে যারা পরস্পর বিরোধিতা করেছেন তাদের গুনাহ মাফ হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। বৃহস্পতিবার দিনে রাতের করণীয়গুলোর মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং দোয়া ইস্তেগফারের আমল করতে হবে। দিনী ভাই বোনেরা, তাহলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন। আমরা যে আমলটি করব এটা মনের নেক আশা পূরণের পরীক্ষিত একটি আমল। জীবনের ইচ্ছা পূরণে অনেক উপায় খুঁজে বেড়িয়েছেন, অনেক মানুষ অনেক আমল করেছেন কিংবা অনেকে অনেক ইসলামিক উপায় অবলম্বন করেছেন, সবকিছু থেকে বিফল হয়ে পড়েছেন। আপনাদের কথা আমি আপনাদের জন্য চিন্তা করে এই ভিডিওটিতে এই আমলটির কথা আমি তুলে ধরছি। অসংখ্য দিনী মা ও বোনেরা, ভাইয়েরা এই আমলের মাধ্যমে মনের নেক আশা পূরণের
পূরণের সুসংবাদ পেয়েছেন। এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছে এই চ্যানেলটিতে গেলে দেখতে পাবেন হাজার হাজার দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন, আপনাদের মনের নেক আশা পূরণ হয়ে গেছে। তাই অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজকের এই আমলটি করুন, আল্লাহকে ডেকে ডেকে দোয়া করুন, রব্বুল আলামিন আপনার ডাকেও সাড়া দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা হোমকারবশত আমাকে ডাকে না বা আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই আমরা বিপদে আপদে সব সময় আল্লাহকে ডাকবো, আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যদি তোমাদের উপর আল্লাহর দয়া অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়, এটিও সূরা নূরতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য আমরা এই আমলটি করব, চেষ্টা করব বৃহস্পতিবার দিনে রাতে যখনই সময় পাই, বিশেষ করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করলে ইনশাআল্লাহ ফল পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আসরের নামাজ কিংবা যখনই আমলটি করবেন তখনই আগে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই ছোট্ট দরুদটিও আপনি 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনে নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। হাদিস শরীফেও বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত ইসমে আজমের দোয়াটি পাঠ করলেন। কম করে হলেও একবার অবশ্যই পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি যখন পাঠ করলেন তখন এই দোয়াটি পাঠ করা শুনে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ তাআলার এমন নাম, আর যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পাওয়া পূরণ করেন। আর তুমি এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চেয়েছো, দোয়া করেছো, রব্বুল আলামিন তোমার দোয়াও ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। তাই আমি অনুরোধ করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। অবশ্যই বৃহস্পতিবার যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার, এবং রোজা রাখতে না পারলেও আপনি যখনই আমলটি করবেন কয়েকবার দরুদ অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনারা নিয়ত করে আমলটি করুন, এবং নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।